মেঘনা নদীর মধ্যবর্তী ডুবোচরগুলোতে পুঁতে রাখা হয়েছে হাজার হাজার খুঁটি। এসব খুঁটির সঙ্গে নিষিদ্ধ চরগেরা জাল বেঁধে অপরিকল্পিতভাবে ধরা হয় বিভিন্ন ধরনের মাছ, যা সম্পূর্ণ বেআইনি। জেলেরা জানান, ভোলা সদর উপজেলার রাজাপুর থেকে দৌলত খানের হাজিপুর চর পর্যন্ত মেঘনার প্রায় ২০ কিলোমিটার এলাকায় অবৈধ জালের ৩০টি সিন্ডিকেট রয়েছে। ১১ ধরনের অবৈধ জাল দিয়ে ধরা হয় মাছ। এসব জালে মাছের ডিম ও পোনা নিধন এবং নদীর জীববৈচিত্র্য ধ্বংস করছে। কুড়া জাল, বাজা জালে এমন কোনো মাছ নেই যে না আটকায়। চরগেরা জালে, বিন্দি জালে গুড়া গুড়া মাছগুলো আটকায় ফেললে তখন এই মাছটা নদীতে আমার বড় হইতে পারে না। ১৩ অক্টোবর থেকে শুরু হওয়া মা ইলিশ রক্ষায় নদীতে অবৈধ জাল ও দখলমুক্ত করতে বিশেষ অভিযান শুরু করেছে মৎস্য বিভাগ ও কোস্টগার্ড। তবে এই অভিযান সারা বছর অব্যাহত রাখার দাবি জেলেদের। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। আমাদেরকে তো বাবা না তারা একটা জল থেকে চরটা দখল করে ৩-৪টা নাও আইনা যেমন বাবা সিরিয়াল দেয়। সরকার কিছুদিনের জন্য এটাকে উৎখাত করে আবার তারা কয়দিন পরে বসে এলায়। সরকারের কাছে একটাই দাবি, আমরা এই অবৈধ জালগুলো যাতে নদীতে না ফেলতে পারে। নদীতে মাছের উৎপাদন বৃদ্ধি ও বৈধ জালে মাছ শিকারীদের সহযোগিতায় অভিযান অব্যাহত রাখার আশ্বাস মৎস্য বিভাগের। এই জালগুলোর উপরে আমরা যেমন একদিকে সচেতন করছি জেলেদেরকে যাতে না ব্যবহার করে, অন্যদিকে তাদেরকে বিকল্প কর্মসংস্থান হিসেবে ইলিশ প্রকল্পের মাধ্যমে বকনা বাছুর দিচ্ছি এবং বৈধ জাল আমরা বিতরণ করছি জেলেদের। মৎস্য বিভাগের তথ্য মতে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন প্রায় ২ লাখ জেলে। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা।